This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এই মুহূর্তে যে ছবি দেখাবো আপনাদের মগরাহাট স্টেশন চত্বরে ভয়াবহ আগুন। পিসারকে বলবো বিগ ওয়ালে ছবি দিতে। দেখুন মগরাহাট স্টেশনে দাউ দাউ করে সেই আগুন জ্বলছে। স্থানীয়রা তারা সেই আগুন নেভানোর চেষ্টা করছেন, কেউ কেউ জলের বোতল ছুঁড়ছেন আগুন নেভানোর জন্য। যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত স্টেশনের চত্বরে বেশ কয়েকটি দোকানে ছিল, সেই দোকানগুলিতে ছাউনি ছিল ত্রিপলের, সেই ত্রিপলগুলি দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি শুভেন্দু রয়েছেন। শুভেন্দু, আগুন কি নিয়ন্ত্রণে আনা গেছে নাকি এখনো দাউ দাউ করেই জ্বলছে? দেখো, এই মুহূর্তে ডায়মন্ড হারবার দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, তবে গোটা এলাকা ঘিরে ফেলেছে ডায়মন্ড হারবার জিআরপি পুলিশ এবং মগরাহাট থানার পুলিশ। কারণ তুমি জানো মগরাহাট সংখ্যালঘু এলাকা, ফলে ঈদের আনন্দে মেতে উঠেছে এলাকার বাসিন্দারা। কিন্তু বেলা 3টে নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখার এই মগরাহাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আচমকা মোবাইলের একটি দোকানে আগুনটা লাগে এবং সেই আগুন আতশবাজি থেকে লেগেছে বলে পুলিশের অনুমান। এবং যেহেতু মগরাহাট স্টেশনের দোকানগুলোর ছাউনি বিপলের থাকায় এবং দাহ্য পদার্থ হওয়ায় আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে বেশ কয়েকটি দোকানে। এবং আগুন কিন্তু একেবারেই যেহেতু যখন ছড়িয়ে পড়ে তখন এলাকার যে ব্যবসায়ীরা তারা কিন্তু নিজেরাই আগুন নেভানোর কাজে প্রথম হাত লাগায়, বালতিতে করে জল ঢালার চেষ্টা করে। তবে তোমাকে জানিয়ে রাখবো শিয়ালদা দক্ষিণ থেকে ডায়মন্ড হারবার লাইনের আপ এবং ডাউন ট্রেন এই অগ্নিকাণ্ডের ছেড়ে বন্ধ রয়েছে। ফলে এই তাহলে শুভেন্দু একটা জিনিস জানতে চাইবো, ট্রেন চলাচল কতক্ষণ ধরে ব্যাহত? তাহলে দেখো বেলা 3টে থেকে কিন্তু ট্রেন চলাচল একেবারে ব্যাহত রয়েছে, ফলে বহু মানুষ কিন্তু স্টেশনে আটকে রয়েছে, যাত্রী দুর্ভোগ শুরু হয়েছে। এদিকে মগরাহাট স্টেশনের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, ফলে দমকল পৌঁছেছে এবং এলাকার বাসিন্দাদের সাহায্য নিয়ে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। একেবারে শুভেন্দু আমাদের সঙ্গে থাকো, আরো একবার দর্শকদের সেই ছবি দেখাবো। মগরাহাট স্টেশন চত্বরে ভয়াবহ আগুন। 45 মিনিটেরও বেশি সময় ধরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত, ট্রেন আটকে রয়েছে। যেমনটা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শুভেন্দু হালদার, একাধিক ট্রেন দাঁড়িয়ে রয়েছে ঘটনাস্থলে। দমকল পৌঁছেছে, পুলিশ পৌঁছেছে, কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। আরো একটা ছবি দেখাবো আপনাদের। ঈদের আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। বাজি ফাটাতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুর্শিদাবাদের সাগরপাড়ায় ভস্মীভূত 2টি বাড়ি, সব হারিয়ে পথে বসতে হলো 2টি পরিবারকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে মুর্শিদাবাদ থেকে সহকর্মী কৌশিক রয়েছেন। কৌশিক, কিভাবে আগুন লাগলো? দেখো, তরুণ এবং যুবকরা কিন্তু আতশবাজি ফাটাচ্ছে। আতশবাজির আগুন কিন্তু বাড়িতে এসে পড়ে এবং খড়ের ছাউনি থাকায় কিন্তু আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং 2টি বাড়ি কিন্তু নিমেষের মধ্যেই বশ হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর কাজে লাগলেও কিন্তু তা নিমেষেই শেষ হয়ে যায় এবং যে ঈদের যে খুশির আনন্দ, সেই খুশির আনন্দ যেন বিষাদে রূপান্তরিত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু একদম পুড়ে ছাই হয়ে যায় এবং সেই জায়গা থেকে ঈদের যে আনন্দ সেখানে তাদের নষ্ট হলো এবং পাশাপাশি যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই জায়গায় তাদের রাস্তায় বসার মতো উপায় হয়ে দাঁড়িয়েছে। এবং এই ঘটনায় কিন্তু স্থানীয়রা এলেও কিন্তু আগুন নেভাতেই কি সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সেই ছবি দেখতে পাচ্ছি কৌশিক, আপাতত তোমাকে ধন্যবাদ। মুর্শিদাবাদের সাগরপাড়ায় 2টি বাড়ি ভস্মীভূত হয়ে গেল, ঈদের আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে। যত কাণ্ড কোচবিহারে, এবার গায়েব গুরুত্বপূর্ণ মাদক মামলার কেস ডায়েরি। কেস ডায়েরি ছাড়াই চলছে মামলার বিচার পর্ব। কেস ডায়েরি উধাও কিভাবে? এখনো অন্ধকারে সিবিআই। 2013 সালের মাদক মামলার কেস ডায়েরি কোথায়? অভিযুক্তদের আগাম জামিন মামলায় প্রশ্ন তোলে হাইকোর্ট। কেস ডায়েরি খোঁজার দায়িত্ব পায় সিটের তদন্তে দিশা না মেলায় অনুসন্ধানের দায়িত্ব সিবিআইকে। তারপরেও কেটে গেছে 2 বছর, তারপরেও হদিশ মেলেনি কেস ডায়েরির। এর মাঝে অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করে এখন জেল হেফাজতে রয়েছে। শুরু হয়ে গেছে মামলার বিচার পর্ব, শেষের মুখে সাক্ষ্য গ্রহণ পর্ব। কার গাফিলতিতে উধাও হলো কেস ডায়েরি? এখনো অন্ধকারে সিবিআই। এর আগে কোচবিহারেই জলে ভিজে নষ্ট হয়ে যায় সিবিআই এর তদন্তাধীন ভোট পরবর্তী হিংসা মামলার নথি এবং প্রমাণ। সিডি সারা মানে ওই রেকর্ডে অ্যাকুস্টের যে কপিগুলো ছিল সেই কপিগুলো থাকার কারণে সেই কপির থেকে দেখে এবং রেকর্ড দেখে আমি মামলাটা এগিয়ে নিয়ে যাচ্ছি আর কি। কারণ সিডি নেই এখন, এই মামলার আসামি কাস্টডিতে সারেন্ডার করেছে, দীর্ঘদিন কাস্টডিতে ছিল, অসুস্থ ক্যান্সার পেশেন্ট।
তাদের মামলা তো এইভাবে ঝুলিয়ে রাখা তো যায় না। সিবিআই আলাদাভাবে তদন্ত করছে, কার গাফিলতির জন্য সিডিটা হারিয়ে গেছে সেটা অনারেবল কোর্ট দায়িত্ব দিয়েছে সিবিআইকে দেখার। সিবিআই এসেছিল এবং আমাদের যে লার্নেড পিপি কোচবিহার ডিস্ট্রিক্টের লার্নেড পিপির সঙ্গে কথা বলেছে। এবার ওয়েদার আপডেট। ঝড় বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমার আশা, বুধবার থেকে বৃষ্টির আশা দক্ষিণবঙ্গে। শুরুতে পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা, শুক্রবার দক্ষিণের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস এবং বজ্রপাতেরও আশঙ্কা। ঘূর্ণাবর্ত অক্ষরেখার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে, তবে তাপমাত্রা কমলেও ভ্যাপসা গরমের দাপট বাড়বে।